এখন বাজে হচ্ছে 9টা, ওই জাস্ট বেরিয়ে গেল অফিসে। তো এবার পাক্কা 1 ঘন্টা আমার কোনো কাজ নেই, মানে 10টার দিকে বাবা অফিসে যায়, তখন আমি বাবাকে খেতে দেবো, তার আগে অবধি কোনো কাজ নেই। তো এই জন্য 1 ঘন্টা একটু শুয়ে নেব। তো বাবা যখন স্নান করতে যায়, আমি দিদিকে বলাই আছে, আমায় তখন ডেকে দেয়, তো তখন আমি উঠে যাবো। যাই হোক, একটু শুয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো 9:45টার দিকে উঠে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা এখানে খাচ্ছে। আর এই সাইডে আছে লাঞ্চ বক্স, বাবার লাঞ্চ বক্স গুছিয়ে দেবো। আজকে করেছে একটু অন্যরকম, ডিম সেদ্ধ আর এই বেগুন ভাজাটা তো মার জন্য। আর এখানে এটা হচ্ছে ছোলা সেদ্ধ, এটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করা, আর এর সাথে দেবো হচ্ছে মুড়ি। সুজি হচ্ছে, চা কমপ্লিট, এদিকে সমস্ত রান্নাও হয়ে গেছে। তো এটা হচ্ছে মার ব্রেকফাস্ট, আমি আগে একটু চা খেয়ে নেব, ব্রেকফাস্টটা তারপর করব। আর এই ডিমটা যেটা দেখছো, এটা অফিসে ওর জন্য করেছিল, একটা আমার জন্য। আজকে আমার ঘরে প্রচুর কাজ আছে, গ্রিলগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, অনেক ঝুল পড়ে গেছে, পুরো ঘরটাই ঝাড়াঝাড়ি করে। আসলে ও যে দিনগুলোতে অফিসে যায়, সেই দিনগুলোতেই আমার ঘর ঝাড়াঝাড়ি কাজগুলো করতে খুব সুবিধা হয়। মোটামুটি ঘর ঝাড়াঝাড়ি কমপ্লিট, এবার বিছানাটা ভালো করে ক্লিন করে নেব। আসলে ও তো বিছানায় বসেই কাজ করে, তো অন্যান্য দিন ওই জন্য আমার সেভাবে বিছানাও চেঞ্জ করা হয় না। তো সানডে স্যাটারডে আর তাছাড়া ও যে দুদিন অফিস যায়, সেই সময়গুলোতে আমার এগুলো করতে বেশি সুবিধা হয়। তো বিশেষ করে অফিস বেরিয়ে গেলে তারপর আমি লেগে পড়ি সমস্ত ঘরের এই সমস্ত কাজ করতে, তারপর ঝাড়াঝাড়ি পরিষ্কার সব কিছু করতে। এখন বাজে হচ্ছে দুপুর 1:45, তো আমার সমস্ত বিছানা টিছানা চেঞ্জ করা কমপ্লিট। এবার ড্রেসিং টেবিলের সামনেটা একটু গোছাতে হবে, তার আগে যাবো রান্নাঘরে। রান্নাঘরে টুকটাক কয়েকটা বাসন ধোয়ার আছে, ধোবো, চা করবো, মাকে দেবো, তারপর এটা পরিষ্কার করবো, তারপর যাবো স্নান করতে। তো কমপ্লিট আমার রান্নাঘরের কাজ, এবার ঘরের এই বাদবাকি এগুলো একটুখানি টুকটাক পরিষ্কার করে তারপর স্নানটা করতে যাব। তো স্নান টান করে তারপর চলে এসেছি লাঞ্চ করতে। এখন হচ্ছে 2:30 মতো বাজে। এটা হচ্ছে একটা মাছের ঝোল, আর তার আগে দেখাচ্ছি একটা জিনিস, এই প্লেটটা মা রাখলো এইমাত্র, আর এটা করেছে হচ্ছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি, এখানে বেগুন ভাজা আছে 2 পিস, আর এদিকে হচ্ছে ভাতটা গরম হচ্ছে, আর আছে হচ্ছে উচ্ছে ভাজা, আর এর সাথে হচ্ছে এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। এখন বাজে হচ্ছে বিকেল 5:30, খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, একটু আগে উঠে রেডি হলাম, এখন বেরোবো। রিক্সা কাকুকে ফোন করে দিয়েছি, কাকু চলে আসবে, বলেই দিয়েছিলাম 5:30টার সময় আসতে। তো কাকু ফোন করলো, আসছে। যাব হচ্ছে কি আমার একটু কাজ আছে, একবার এটিএমে যেতে হবে, তারপর যাব পার্লারে আইব্রোটা করব, তারপর যাব একটু বাড়িতে মাকে দেখতে, তারপর ওই 9টা 9:30টার দিকে কোনো এক দাদাকে বলবো দিয়ে যেতে। যাই হোক, এখন বেরোই, চলো চলো বাবু। বেরিয়ে এসেছিলাম ফার্স্টে এটিএমে, তারপর দশকর্মার দোকানে একটা চন্দন বাটা কিনতে গেছিলাম, তো সেখান থেকে ফেরার পথে মিষ্টির দোকানটা দেখলাম। তো আমার বাবা খুব গরম রসগোল্লা ভালোবাসে, ওই জন্য গরম রসগোল্লা নিলাম। কোথায়? ও আচ্ছা আচ্ছা, আমাকে তখন নিয়ে যাবি, তাহলে আমি তোর সাথে চলে যাবো একবারে। কটা নাগাদ যাবি? না, ভাই বোনু মা নিয়ে আসবে, আমি না, এখানে কিছুই নেই, তুই দেখ। ও মা, রিয়ান ভালো আছো?
ভালো আছো? মনু শ্রীকৃষ্ণ দিয়ে নিয়ে আসলে ওরা তো দেয় না, ওটা লুকিয়ে করতে হয়। ফটো তুলেছে? ফটো বল। কিন্তু একটু আগে মিষ্টি খেয়েছিস? একটা একটা খাবে নাকি? হ্যাঁ, দেখো তুমি একটুখানি খাও, গরম আছে কিন্তু। বললি কি বললি? এবার হলো ভাইফোঁটার জামা। এটা ভাইফোঁটার জামা? কে দিয়েছিল? কে দিয়েছে বাদারা? বড়দাদা? হ্যাঁ, বাহ। আমার কাছে তুই কোথায় উঠেছিস? তুই কোথায় আছে? সানগ্লাস পরেছে। হেভি তো সানগ্লাসটা। ও আজকে খেলাই হচ্ছে না। পরে পরে পরিয়ে দিচ্ছি। বন্ধ করো। আচ্ছা বন্ধ আছে, আমি অন করছি না ক্যামেরা। দেখি আমার দিকে তাকা। দাঁড়া, আসতে যাবি? বাবা বুনো খেয়ে দে তারপর যাবি। না না না, একদম। আই পুতুল, বাবান চৌরি এসে মেজৌরি দিদির একটা মেয়ে হয়েছে। স্পেশাল ওকে মিষ্টি দিনা বলে বাবা মা জোর করে দিয়েছে, এটা সব নাকি ওকে খাওয়াতে হবে, বলছে অসম্ভব। এর মধ্যে এটা তোর জন্য স্পেশাল। মেজৌরি দিদির মেয়ে হয়েছে সেই আর এই দেখো খুশিতে। কি দিয়েছে, আর মাশরুম, এই ব্রুকলি, আর এই যে কি বলে এগুলোকে, ভুট্টা ভুট্টা। ও বাহ বাহ। পেকমের জন্য আরে বাহ, ভীষণ কিউট হয়েছে, খুবই কিউট। হ্যাঁ অসাধারণ, মানে এত সুন্দর হয়েছে না, ভীষণ ভালো লাগছে। আরে মা কি ওইটা কত হয়েছে? হ্যাঁ ওই ওর মামের মতনই, মামের থেকে একটু বেশি। মামের কত ছিল আর নাকি? আনবে তো, আনবে। মাসি নিয়ে আসবে। মাসি নিয়ে আসবে। আচ্ছা দেবো। স্টিকার না, এটা দেখবে স্টিকার না ফেলে তো পুরো বংশতে শুধু আর শাশুড়ি সব চারিদিকে তো দেখছে সবার ছেলে ছেলে, এবার বলছে দূর বংশ থেকে শুধু ছেলে আর ছেলে, এরকম ব্যাপার। এবার সেটা যখন তার শাশুড়ি বেঁচে আছে এখন? না, আজকে যখন মেয়ে হয়েছে এখন তাই ওর শাশুড়ি বলছে যে শাশুড়ির ওই মানে ওই কথাটা এখন কেটে গেল, কেটে গেল। আর সবাই ভীষণ মানে হ্যাঁ এটা তো ঠিকই, ছেলে না থাকে একটা মেয়ে হয়েছে, সত্যি কথা। হ্যাঁ ওই যে দেখতে কেমন হচ্ছে, হেবি সুন্দর, সুন্দর হবে বাবা, সুন্দর হয়েছে। পর সানগ্লাস এইটা হচ্ছে আরু, দেখি। এই দেখো মেজো বৌদি, আরুকে দেখো। তো দেখলাম আর আরিয়ানকে দেখি। এটা হচ্ছে আরিয়ান। আরুদা। দাঁড়া 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 আরিয়ান দিদি, আরিয়ান। ঠোঁটটা দেখো, আবার করো তো, আবার করো তো, ঠোঁটটা করো তো, ঠোঁট 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 করো তো, ঠোঁট। এখন বাবা এনো, এটা হলো আমাদের নতুন মেহমান আসার খুশি। নীলিমার দিদির মেয়ে হয়েছে, হ্যাঁ। তার খুশিতে মিষ্টি খাচ্ছি সবাই। পুতুল কেন তুমি তাহলে চলো পড়তে বসো। না তাহলে মিষ্টি খাও, খাবে মিষ্টি? না, ওরা দিয়ে না, তুই মিষ্টি যাবে। দাদা ওখানে ছিল ওটির সামনে, একাই তো অ্যালাউ করে মনে হয়। একাই। দাঁড়া পেখম, এক সেকেন্ড এক সেকেন্ড। এবার ওটির সামনে ছিল, এবার যেই জানতে পেরেছে সাথে সাথে কাকিমাকে ফোন করেছে, ফোন করে সাথে সাথে কাকিমা লাউড স্পিকার দিয়ে দিয়েছে। যার সময় যেই শুনেছে মেয়ে ওরে আমাকে ধরে এরকম করে ঝাঁকে দিয়েছে, আমি ওকে সবাই মিলে খুশি হয়ে গেছি। এবার বলছে গেল, এবার ঠাকুমা যে বলতে তোদের ঠাকুমা যেটা বলেছিল সেটা কেটে গেল। এবার মানে মানে পুরো বংশতে পুরো ছেলে, যত বংশ মামি তারপরে যার যত রিলেটিভ হয়, মাসি পিসি যত হয় সব ছেলে। সব ছেলে বংশ। তাই শাশুড়ি মানে দিদির শাশুড়ির শাশুড়ি বলতো যে তোদের শুধু ছেলেই হয়, ছেলেই হয়। এবার ওনারও তার মানে সব ছেলে মেয়ে? হ্যাঁ না ছেলে। এবার হচ্ছে যখন ইনি এবার যখন এই ও হলো তো ওর মেয়ে হয়েছে শুনে তাই বললো যে এবার শাশুড়ির ইয়েটা কেটে গেল, আর সবাই খুব আনন্দ করছে। কি নাম দেবে? একটা তো কি বললো, ডাক নামটা বললো,
কিয়ারা মানে আগে বলছিল যে ছেলে হলে কিয়ান আর মেয়ে হলে কিয়ারা। ও আচ্ছা আচ্ছা। তারপরে আর আনন্দের চোটার পরে নাম দিয়ে বড়টা কে দিয়ে? হ্যাঁ কে দিয়ে না ওই কি জানো এস দিয়ে আমি কি করে জানবো? সুদীপ দা এস দিয়ে মানে এমনি কে? সুদীপ চৌধুরী। ডাক নাম মুখ ফোলা। ও আমি জীবনে মিষ্টি খাচ্ছি না না। আসছি বৌদি, টাটা। আর থাকো না, আসবো পরে। এই আসো আর যাও। টাটা টাটা। না হবে না। নো নো নো, আসছি। যেও না বলুন বাবাই। এই ভাই বোনু দাও, ভাই বোনু চাইছে। আর পুতুল টাটা টাটা। কক্ষ কোথায়? কক্ষ ওই যে মাসির কাছে, মাসি। কক্ষ কোথায়? কক্ষ এই তো আরিয়ান এইটা তোর একটা ভাই, টাটা। দুটো ভাই, তো দুটো ভাই একটা তুমি বনুকে দেখেছো? বনুর ছবি দেখেছো? বনু হয়েছে একটা? বনুর ছবি দেখো না? হ্যাঁ, একটা বনু হয়েছে হসপিটালে, একটা বনু হয়েছে, একটা ছোট্ট বনু হয়েছে, ওই একটুখানি একটা ছোট্ট বনু হয়েছে। তুমি জানো না, বুঝতে পারোনি? মাকে জিজ্ঞেস করো, তোমার একটা বনু হয়েছে ছোট্ট ছোট্ট। তোমার চোখটা লাল কেন বাবা? এখানে চোখটা লাল লাল কেন? কিরে টাটা মা, টাটা। তুমি চলো তাহলে আমার সাথে। মাকে বলো মা রেডি করেই দাও, বউয়ের সাথে যাবো। না বৌদি 9টা বাজে, আমি চলে যাই এখন। আসবো ওর আস্তে আস্তে 11টা বাজবে। অফিসে গেছে তো, বাড়িতে নেই তো, তাহলে আসতো নিতে। বলি জানমানো কেন যাচ্ছে? চাঁদ মামা দেখছে কি? এই মেয়েটা তো ভেবে মিষ্টি, কি সুন্দর, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় দেখছে, বুঝলে? না বায়ো না, কে ভালো না? বায়ো না, চাঁদ মামা খুব ভালো, দেখো কি সুন্দর না বায়ো না। সুন্দর। টাটা, সাবধানে যাস। বুকালে তো এক্ষুনি এসে যাবি না? না, আধ ঘন্টা লাগবে। শিয়ালদা এসছে। ঠিক আছে, আমি গেলাম ঘরে। কারণ তারপরেই হচ্ছে যখন মিউজিক হবে, আজকে মিউজিকের পরে গলাটা ঘরের ওই আমারই ছবিটা শোনা কবে? যাবে। দেবে সবাইকে সার্টিফিকেট। আচ্ছা 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 আচ্ছা। এখানে নামটা তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এবার চেঞ্জ করব, তারপর একটু কফি করব। দেখি শানু কফি না চা খায়। দুঃখ করবে না, খালি হাসবে। তাই তো আমি কখনো খাদি না বাবা, কখনো তোমার মনে দুঃখ দিই না। তো ও এইমাত্র অফিস থেকেই ঢুকলো। আজকে আমাদের ওয়াশিং মেশিনটা সকালেই খারাপ হয়ে গেছে, এই জামা কাপড়গুলোই কাচতে দিয়ে আমি এসে শুয়েছিলাম। তো কিছুক্ষণ পরে খুব জোরে আওয়াজ হয়, তখন দিদি সেটা অফ করে দিয়েছিল সুইচ। তো আমি উঠে দেখলাম যে ভেতরে একটা জিনিস ভেঙে গেছে, তো এবার লোক ডেকে ঠিক করতে হবে। তো কি আর করা যাবে, বাধ্য হয়ে দিদিকেই আবার সমস্ত কিছু কাচতে হয়েছে পরে। তো এখন আমি সেগুলো সব ভাঁজ করে রাখছি। তো এবার এসেছি রান্নাঘরে, খেয়ে নেব সবাই। প্রায় 11টা মতো বাজে। আজকে ডিনারে হচ্ছে, রাতে করেছে এই ফুলকপি আলু দিয়ে কাটা মাছ, আর এর সাথে ছোট মাছের চচ্চড়ি অল্প একটু আছে বাবার জন্য। এখানে করেছে আলু পোস্ত, ব্যাস। এখন বাজে হচ্ছে রাত ঠিক 12টা। তো সবার ডিনার কমপ্লিট। এবার হচ্ছে মশারি টশারি করবো। ওর আজকে খুব টায়ার্ড লাগছে, যেহেতু অফিসে গেছিলো, আর আজকে ওদের অফিসের সে ছিল জন্মদিন ছিল, মানে আজকের দিনে অফিস চালু হয়েছিল, তাই তো। তো ওই জন্য হচ্ছে আজকে ওদের অফিসে পুজো হয়েছে, তো ওইখানে থাকতে হয়েছিল। যাই হোক, আমাকে সব এটাই বললো, আমার যে খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো তাড়াতাড়ি করে মশারিটা টানিয়ে দেবো, টানিয়ে দিয়ে ও শুয়ে পড়বে, আমিও শুয়ে পড়বো। যাই হোক, কালকে সকাল সকাল একটা বড় ওর আর আমার প্ল্যান আছে, অনেক জায়গায় যাওয়ার, ঘোরার, এরকম কিছুই। সেটা তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিওতে কালকে দেখা হচ্ছে। সবাই খুব খুব ভালো থেকো। গুড নাইট, টাটা।